প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিব, যদিও তোমরা আগে থেকেই অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করে দাও। আমার তো একটু সব রেডি করতে হয়, করে তারপর অ্যাটেন্ডেন্স নিতে হয়। ঠিক আছে, তোমরা করো, শেয়ার করো, যারা তোমাদের ক্লাসে আছে ওদেরকে একটু লিঙ্কটা দাও, ওরাও আসুক। আর আমার কথা ক্লিয়ার কিনা, বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা সেগুলো একটু আমাকে জানাও। শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রোল 4-2-6-3 63, সরি 63, 4-2-6-63, রোল 4-2-6-63, তারপর হলো 14-73-9, 14-73-9, তারপর 81, 12-10, 49, 27, 31, 97। তোমাদের সাথে ক্লাসে যারা আছে ওদেরকে একটু লিঙ্কটা করো, শেয়ার করো, ওরা হয়তো খুঁজে পায় না, অনেকেই বলে। লিঙ্কটা ওদেরকে দাও, ওরা যেন চলে আসে। অথবা তোমাদের নিজেদের নাকি একটা গ্রুপ আছে শুনলাম, সেই গ্রুপে পোস্ট করে দাও, তাহলেই দেখবা অনেকে চলে আসছে। 97, মানে যারা পায় না তারা আর কি আসবে। 70। আর তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গেছো হয়তোবা, আমাদের সিদ্দিক স্যারের করোনা পজিটিভ হয়েছে। সবাই তার জন্য দোয়া করবে, উনি দোয়া চেয়েছেন সবার কাছেই। সবাই তার জন্য একদম অন্তর থেকে নামাজ পড়ে মন থেকে দোয়া করবে, যেন খুব দ্রুত মানে উনি সুস্থ হয়ে যায় আর কি। রোল 3, আমরা ক্লাস শুরু করব এখনই। পরে যারা আসবে তাদের অ্যাটেন্ডেন্স আমরা পরে দিব, কোনো সমস্যা নেই। এখন আমরা ক্লাস শুরু করি। দেখো, এখানে আমাদের যশোর বোর্ড 2019 করাচ্ছিলাম, 6 পর্যন্ত গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা 7 থেকে এই বোর্ডটা আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। রোল 7, হ্যাঁ প্রশ্নটা দেখো, আমি সময় ছিল তাই উঠায় রাখছি, যদিও সব প্রশ্ন তার তুললি না, তোমরা জানোই কোনটা করাচ্ছি। তারপর আরেকবার বললাম যে যশোর বোর্ড 2019, এখানে 7-এর C = 60 ডিগ্রি দেওয়া আছে এবং cot B = √3 দেওয়া আছে।
তো এখান থেকে ক নাম্বারের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। কোসেক থিটা সমান 2 হলে ট্যান থিটা কত সেটা বের করব। আর উদ্দীপক থেকে আমরা প্রমাণ করব কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি ডিভাইডেড কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি ইকুয়াল টু 2। আর আরেকটা সমীকরণ দেওয়া আছে সাইনের থিটার সাপেক্ষে। এখানে আমরা থিটার মানটা ওই সি এর মাধ্যমে প্রকাশ করব আর কি। সি এর অর্ধেক মানে থিটা সমান 30 ডিগ্রি হবে এবং থিটা সমান 60 ডিগ্রি হবে। এটাই হলো প্রশ্ন। এখন আমরা উত্তরে চলে যাব। আরও কয়েকজন প্রেজেন্ট দিয়ে দিয়েছে 77, 86 দিলাম, 77, 86, 72। হ্যাঁ, বিজনেস স্টাডিজ 1 ওকে প্রতিদিনই পাই। হ্যাঁ ইনশাল্লাহ জুবাইর বলছে দ্রুত সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই, আল্লাহ তাকে অনেক দ্রুত সুস্থতা দান করুক, আমরা সেই দোয়া করি। ক নাম্বারটা দেখো, এখানে এই ধরনের অঙ্ক থাকলে খুব সহজে করার টেকনিক হলো তোমার থিটার মানটা বের করে ট্যান থিটার মান বের করে ফেলো। যদি আমাদের জানা মানের মধ্যে থাকে আর কি, যে কসেক থিটা সমান 2 হলে থিটা সমান 30 ডিগ্রি হবে, এটা আমরা জানি। কারণ কসেক মানে কি সাইনের উল্টা, সাইন 30 ডিগ্রি হলো হাফ, তাহলে কসেক হলে উল্টে গেল 2 হয়ে গেল। আর যদি এখানে অন্য কোনো মান দেওয়া থাকতো, ধরো এখানে √2 বা অন্য এমন একটা মান দেওয়া আছে যা, বা √5 এমন যদি থাকতো যে কসেক থিটা সমান √5 হলে ট্যান থিটা সমান কত, এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন কিন্তু আমরা আর সেই থিটার মানটা এইভাবে বের করে করতে পারবো না, তাহলে আমাদের অ্যান্সারটা ওইভাবে লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা করব কি, কসেক স্কোয়ার করে তারপর এটাকে কসেক থেকে ভেঙে, সূত্র ভেঙে আমরা প্রথমে কটে যাব তারপর টেনে যাব আর কি, ওইভাবে যেতে হবে। এটাও আমরা যদি স্কোয়ার করে সূত্র ভেঙে টেনে যাই হবে, কিন্তু তার আগে খুব সহজেই হয়ে যাবে আর কি আমরা যদি ওইভাবে না যাই। তাহলে ক নাম্বারের উত্তরটা দেখো, কোসেক থিটা সমান 2 বা কোসেক থিটা সমান কোসেক 30 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমরা মান বের করব ট্যান থিটা। তাহলে প্রদত্ত রাশি সমান ট্যান থিটা মানে হলো ট্যান 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত, এটা আমরা মনে হয় সবাই জানি, 1/√3। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার কত আসে, 1/√3। ঠিক আছে কিনা একটু দেখো। যারা প্রেজেন্ট দিতেছ প্রেজেন্ট দিয়ে দিই, নাহলে আবার পরবর্তীতে ঝামেলা হয়। যে পরে আসছে 52, 74, 97, 54 বা 52, 54, তারপর 75, 67, 75, 67, 67, তারপর 55, 46, 46, 55, রোল 8, 48, 83, 8, 48, 83, 54, 80, অনেকেই আসছে, 80, 54। ঠিক আছে, দিলাম। হ্যাঁ, এটা উঠানো শেষ করো, লেখা শেষ করে আমাকে জানাও। এখানে 13, হ্যাঁ 13 কেউ দিলাম। হ্যাঁ, লেখা শেষ করে আমাকে জানাও। আর এটা যদি এখানে নির্দিষ্ট, অর্থাৎ যে ভ্যালুগুলো আমরা মুখস্থ করছি বা মুখস্থ জানি সেইগুলো যদি দেওয়া না থাকে, তাহলে এটাকে স্কোয়ার করব। স্কোয়ার করে প্রথমে সূত্র কসেক থেকে কটে যাব, তারপর কটটাকে উল্টে টেনে আসবো, সেইভাবে যাব। আর এখন যেহেতু এখানে সরাসরি মানই জানা আছে আমাদের, এই জন্য আমরা সরাসরি মান বসিয়ে করে ফেলছি, এটা সবচেয়ে সহজ নিয়ম। হ্যাঁ, রোল 97 প্রেজেন্ট। হ্যাঁ দিলাম তো 97 আগেই। হ্যাঁ, এখন আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারটা করার আগে তোমাদের সবচেয়ে সহজে কিভাবে করতে পারো, এইভাবে একটা সিস্টেম শেখাই তোমাদের। দুইটা সূত্র আমি তোমাদের লিখে দেই। এই সূত্র হয়তো আগে কখনো লিখছো না আমার মনে হয়, সেটা একটু লিখে নাও। সূত্র দুইটা,
যখন লাগে আমরা ব্যবহার করব আর কি। ট্যান থিটা সমান একটা, আর কট থিটা সমান একটা। ট্যান থিটা মানে হলো সেক থিটা বাই কসেক থিটা, আর কট থিটা মানে হলো কসেক থিটা, আচ্ছা সেক থিটা বাই, হ্যাঁ কট থিটা মানে কসেক থিটা বাই সেক থিটা। দেখো এই দুইটা সূত্র, এই সূত্র দুইটা তোমরা কখনো পেয়েছো কিনা জানি না, তবে না পেলেও এটা তোমরা নিজেরাও বুঝতে পারো কিভাবে আসে। এই সূত্র তোমরা লিখতে পারো, এটা মুখস্থ লিখতে পারো। এই সূত্র লেখার কারণ হলো এখন আমি যে অঙ্কটা করব, আমি এই সূত্রটা ব্যবহার করে করব, দেখবো অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে এবং অনেক সহজে হয়ে যাবে। আমি মূলত এই জন্যই এই সূত্রটা তোমাদের লিখে দিয়েছি। দেখো এই সূত্রটার সাথে তোমাদের পরিচয় আছে কিনা, এই দুইটা সূত্র কিন্তু তোমাদের আছে, হয়তো ব্যবহার করা হয় না বা কখনো তোমরা ওইভাবে চিন্তা করো নাই হয়তো অনেকেই, তবে এই দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র লেখা যায়। হ্যাঁ সূত্র দুটা লিখো, তারপর আমি অঙ্কটা শুরু করতেছি, কারণ খ নাম্বারটা যদি আমি এই সূত্রটা ব্যবহার করি খুব সহজে হয়ে যাবে অঙ্কটা। হ্যাঁ জুবাইয়ের আগে দেখেছে, কিন্তু আজকে প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে তোমরা আশা করি সূত্র দুটা লিখছো, এখন আমরা ব্যবহার করব। যে খ নাম্বার দেওয়া আছে কট বি সমান √3, বা এখন কট বি সমান আমরা সূত্রটা, যে সূত্রটা একটু আগে বললাম সেটাই লিখব, কোসেক বি বাই সেক বি সমান হলো √3, বা স্কোয়ার করে দাও, তাহলে উপরে হলো কোসেক স্কোয়ার বি বাই সেক স্কোয়ার বি সমান হলো 3। আর 3 এর নিচে তো মনে মনে 1 আছে জানোই। এখন তুমি শুধু যোজন বিয়োজন করো, উত্তর শেষ। বা এখন কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি, আর নিচে হলো কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি সমান 3 + 1 3 - 1, মানে আমরা যোজন বিয়োজন করেছি, তাহলে তো উত্তর হয়ে গেল সমান এখানে হলো 2। তার মানে এটা সমান 2 প্রমাণ করতে বলছে। কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি বাই মাইনাস সেক স্কোয়ার বি সমান 2 প্রমাণ হয়ে গেল। হ্যাঁ তাহলে এখানে খ নাম্বার দেখো কত 4-5 লাইনে উত্তর শেষ হয়ে গেল, তারপর তোমাদের অনেক টাইম সেভ হবে এভাবে করলে। হ্যাঁ লেখা শেষ করো। আচ্ছা বিজনেস স্টাডিজের রোল 3, ওকে তো মনে হয় কয়েক হাজার বছর পর পেলাম নাকি, না এর আগেও ক্লাস করছে, ওকে তো আমি কখনো দেখি নাই। হ্যাঁ লেখা শেষ করো। আরে না, নাম্বার কেটে দিবে, নাম্বার কাটার কি কারোর ক্ষমতা আছে এখানে? নাম্বার কেন কেটে দিবে? তুমি সূত্র লিখিত অঙ্ক করছো, নাম্বার কাটার কোনো অপশন নাই এখানে, নাম্বার কাটার কোনো সুযোগ নেই। রোল 61, রোল 1 তো প্রেজেন্ট দিলাম আগেই, 61 দিয়ে দিলাম 3, বিজনেস স্টাডিজ 3ও দিলাম 61। হ্যাঁ লেখা শেষ করো।
এটা সমানই টু আর কি, এটা ইকুয়াল টু কাছাকাছি লিখি প্রুভড, প্রমাণ করো, PROVED, প্রুভড। এখন আমরা গতে যাই। গ নাম্বারে সমীকরণ দিয়ে রাখছে, সমীকরণ দিয়ে বলছে এটাকে সমাধান করো। তাহলে 4 sin স্কোয়ার থিটা মাইনাস 4 sin স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে, এই সমীকরণটাকে আমরা এখন সমাধান করব। এই ধরনের ক্ষেত্রে সবসময় গুণ করে দিতে হবে। এই ধরনের অঙ্ক তোমাদের বইয়েও একটা ছিল, ওটা কট না 10 দিয়ে যেন ছিল, তবে এটা গুণ করে দিয়ে তারপর কমন নিলে অঙ্কটা সাইজে চলে আসবে। তাহলে 4 sin স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, বা মানে এখানে কমন যায় 2 sin থিটা, 2 sin থিটা কমন গেলে থাকে এখানে 2 sin থিটা মাইনাস 1, আর এখানে কমন যায় √3 মাইনাস √3 কমন গেলে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 sin থিটা মাইনাস 1 এটা একটা উৎপাদক, আর একটা হলো 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, এটা আরেকটা উৎপাদক। তাহলে এটা ইকুয়াল টু 0 অথবা ওইটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা হবে 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বের করব বা sin থিটা সমান হাফ, বা থিটা সমান সাইন কত ডিগ্রি মান হাফ, মনে আছে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এটা হবে 30 ডিগ্রি সমান হাফ ইন্টু 60 ডিগ্রি সমান হাফ। 60 ডিগ্রি মানে ছিল কোণ সি, কোণ সি। তাহলে একটা প্রমাণ হয়ে গেল, থিটা সমান হাফ কোণ সি পাইছি, আর এখান থেকে পাবো শুধু সি, বা সাইন থিটা সমান এখানে হলো √3/2, বা এখান থেকে আমরা থিটা সমান লিখতে পারি, সরাসরি লিখে দিলাম, একটা লাইন কম করলাম, 60 ডিগ্রি সমান হলো কোণ সি, কারণ 60 ডিগ্রি মানেই কোণ সি দেওয়া আছে। তাহলে প্রমাণটা হয়ে গেল। না, মডেল টেস্টে 2018 না, 20 থেকে শুরু, 20, 19, 18। হ্যাঁ, লেখা শেষ করো। কেন 2020-এর কোয়েশ্চেন না সিদ্দিক স্যার আপলোড দিয়েছিল? 2020-এর কোয়েশ্চেন তো সিদ্দিক স্যার তোমাদের গ্রুপে আপলোড দিয়েছিল, সবারই কাছেই তো থাকার কথা ওখান থেকে। যদি না থাকে তাহলে কারো কাছে থাকলে সে সব আপলোড দিয়ে দিও, যার কাছে আছে সে আপলোড দিয়ে দিও। সবার কাছেই কি নাই নাকি কারো কাছেই নাই? 2020-এর প্রশ্ন কারো কাছেই কি নাই, না যদি একজনের কাছে থেকে থাকে সে আপলোড দিলেই তো সবাই পেয়ে যায়। স্যার 20 সালের কোয়েশ্চেন আমাদের 90% স্টুডেন্টদের কাছে নেই, আপনারা আপলোড দিলে ভালো হতো। আরে আমার কাছেও নাই, আমার কাছে 19 থেকে শুরু, আমার তো স্কুলে সব রেখে আসছে, আমি তো ওই লকডাউনের পর তো আর স্কুলে যাই নাই, ওখান থেকে আনা হয় নাই। আমার কাছে 20 সালের প্রশ্ন নিজের কাছেই নাই। তো সিদ্দিক স্যারের কাছে আছে, উনি তো আপলোড দিয়েছিল। যদি
মানে ম্যাক্সিমামের কাছে না থাকে, তাহলে কার কাছে আছে সে আমাকে একটু জানাও। মানে কারো কাছেই নাই, মাহাদির কাছে আছে? আর যদি একেবারে 100% কারো কাছে না থাকে, তাহলে আমি ওই একটা টেস্ট পেপার কিনে তারপর ওখান থেকে 20 সালের প্রশ্নগুলো বা যেখানে 20 সালের প্রশ্ন আসে ওইটা ছবি তুলে আমি আপলোড দেবো, কোনো সমস্যা নেই। আগে দেখি কারো কাছে আছে কিনা, যদি থাকে ফ্রি ফ্রি কাজটা হয়ে যাবে। এগুলা কেমন অঙ্ক? কারো কাছে নাই, জোগাড় করার ট্রাই করব। এই ট্রাই করলে হবে না, যদি বলো যে শিওর দিতে পারবো, এই যে রাইসুলকে পেয়ে গেছি, রাইসুলের কাছে আছে। রাইসুল তুমি আমার কাছে থাকতেও পারে, আমাকে দেখতে হবে। আচ্ছা দেখো, যদি থাকে যে ভালো, মানে সুন্দর করে ছবি তুলবা যেন ক্লিয়ার আসে, ঠিক আছে? কারণ আমি যে ছবি আপলোড দিই দেখছো তো একদম ক্লিয়ার ঝকঝকা, তার মানে ভালো একটা ক্যামেরা দিয়ে ভালোভাবে ছবিটা তুলবা, তুলে তারপর আপলোড দিবে। যার কাছে আছে সেই আপলোড দাও, যেন সবাই দেখতে পারে এবং বুঝতে পারে। আর সিকিউর কয়েকটা চ্যাপ্টার দিয়েছিলেন। ও আচ্ছা, মানে সম্পূর্ণ দেয় নাই, আমি তো আরো ভাবছি সম্পূর্ণ দিয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে ওই যে রাইসুলের কাছে তো পেয়ে গেছি, রাইসুলের কাছে আছে, ফয়সালের কাছে থাকতে পারে, ওরা আপলোড দিয়ে দিবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা মুসিব পরেরটাই যাই। আচ্ছা একজন জিজ্ঞাসা করছে, ক্লাস 8-এর একজন জিজ্ঞাসা করছে এটা এগুলা কি অঙ্ক, মানে অঙ্ক দেখে তার মাথা ঘুরে গেছে মনে হয়, কারণ সে তো 8-এ পড়ে, সে তো এগুলা দেখে নাই আগে কখনো। হ্যাঁ 8-এর ক। আচ্ছা 8 নাম্বার প্রশ্নের উত্তরে যাব এখন। প্রশ্নটা আগে পড়ি যে 18 মিটার লম্বা একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, মানে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ধরনের অঙ্ক তোমাদের কাছে পরিচিত আছে, যে ভাঙ্গা অংশ যদি দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করে তাহলে উপরে হয় কোণটা, আর যদি ভাঙ্গা অংশ ভূমির সাথে কোণ উৎপন্ন করে তাহলে হয় নিচের যে কোণটা সেটা। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। আর আরেকটা হলো, দুইটি মাইল পোস্ট এম ও এন এর মধ্যবর্তী কোনো স্থানে একটি টাওয়ারের অবস্থিত। টাওয়ারের শীর্ষবিন্দুতে এম ও এন বিন্দুতে এর অবনতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তার মানে এখানে টাওয়ার যদি থাকে এবং মাইল পোস্ট বলে দিছে, তার মানে এম ও এন এর, হ্যাঁ তাহলে এম ও এন এর মাঝখানের দূরত্বটা হলো 1 মাইল। 1 মাইল সমান কত মিটার, এটা আমাকে জানাও লিখে, দেখি তোমাদের মনে আছে কিনা যে 1 মাইল সমান কত মিটার হয়, বা 1 মাইল সমান কত কিলোমিটার হয়। এই জিনিসটা তোমাদের জানা আছে কিনা, থাকলে আমাকে একটু লিখে পাঠাও কমেন্টে, দেখি কার কি উত্তর আসে, যে 1 মাইল সমান কত কিলোমিটার। হ্যাঁ প্রথমে অঙ্কনের উত্তর ঠিক আছে, মাহাদির উত্তরও ঠিক আছে, 1610 মিটার, ভেরি গুড। হ্যাঁ তাহলে এখন আমরা ক নাম্বার উত্তরে যাই, যে কোনো মিনারের শীর্ষভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারের পাদদেশ থেকে ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে কিছু মনে রাখবা, ছায়ার দৈর্ঘ্য যদি বলে তাহলে হবে এটা ভূমি, আর যদি বলা হয় টাওয়ার এগুলো হলো লম্ব, এবং যদি বলা হয় মই মানে হলো অতিভুজ। এই জিনিসগুলো একটু মনে রাখবে। তাহলে এখানে চিত্রটা আমরা অঙ্কন করে ফেলি। কি বলা আছে, যে টাওয়ারের ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে এটা বড় হবে, এটা ছোট হয়ে যাবে, এটা হলো 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে এ বি সি নাম দেই, তাহলে এখানে ছায়া মানে কি, এটাই হলো তোমার ছায়াটা, ভূমি থেকে ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, তাহলে এটা হলো 15 মিটার। তাহলে এখন বলছে মিনারের উচ্চতা নির্ণয় করা। তাহলে উচ্চতাটাকে আমি যদি এইচ মনে করি, তাহলে এখানে দেখো লম্ব, ভূমি আর কোণ, তাহলে টেনের সূত্র, এখানে আমরা টেন ব্যবহার করব, 30 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই 15, বা টেন 30 ডিগ্রি মানে 1/√3 সমান এইচ বাই 15,
তাহলে এইচ সমান কত হবে? সুতরাং এইচ ইকুয়াল টু 15 ডিভাইডেড √3। কত আসে দেখো তো, 15কে √3 দিয়ে ভাগ করলে মানে আসবে এটা 5√3, 5√3 এত মিটার হবে উত্তর। হ্যাঁ, তাহলে এটা ওঠানো শেষ করো। এটা খুবই সহজ অঙ্ক। ছায়া মানেই ভূমি, এই জিনিসটা মনে রাখলে হবে। তাহলে 5√3, হ্যাঁ তাহলে এটাকে যদি তুমি দশমিকে নাও তাহলেও হবে, আর না নিলেও সমস্যা নেই, এখানে রাখলে হবে। এটা একটা ভালো সুন্দর একটা মান। আর দশমিকে নিলে 2 ঘর পর্যন্ত নিলেই হবে। তারপর খ নাম্বার বলছে কি যে খুঁটির গোড়া হতে কত মিটার দূরে খুঁটিটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করেছে। তার মানে তোমার ভূমিটা নির্ণয় করতে বলছে। চিত্রটা আমরা আঁকি, তারপর আমরা ভূমিটা নির্ণয় করব, সেটাই বলছে কত দূরে। তাহলে প্রথম কাজ হলো ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি। তাহলে কোণটা হবে উপরে 30 ডিগ্রি। এটা হলো 8-এর খ। এটা যদি খুঁটি হয় তাহলে এখানে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করি আমরা, এরকমভাবে আসবে। এই তো হয়ে গেল। এটা হলো 30 ডিগ্রি। আমরা যদি নামকরণ করি, এখানে কি নাম দিয়ে রাখছে ওরা কোনো নাম দেয় না, তাহলে আমরা ইচ্ছা মতো নাম দিতে পারবো। যদি ওরা নিজেরা কোনো নাম দিয়ে দিত তাহলে সেই নামগুলো আমরা ব্যবহার করতাম। রুল 38, আচ্ছা রুল 38 প্রেজেন্ট দেয় নাই না? রুল 38 প্রেজেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, রুটিন তো তোমাদের এখনো দেওয়া হয়নি, পাবে কিভাবে? রুটিন তো দিলেই পাবে। তোমাদের রুটিন তো অবশ্যই পরীক্ষার আগেই দেওয়া হবে। এটা নিয়ে চলতেছে আর কি, যে আসলে পরীক্ষাটা কোন মাধ্যমে নিব, গুগল ক্লাসরুমের মাধ্যমে নাকি আরও কি কি পদ্ধতি আছে ওগুলো নিয়ে একটু পরীক্ষামূলক প্রচার চলতেছে কলেজে। সেখান থেকে আর কি আমরা একটা সিস্টেমে পরীক্ষাটা নিব, তোমাদের জানিয়ে দেওয়া হবে, সবই জানিয়ে দেওয়া হবে। তাহলে দেখো, আমি মনে করলাম এইচ উচ্চতায় সে কি, এখানে এই পর্যন্ত হলো এইচ, এটুক হলো এইচ। তাহলে এইচ উচ্চতায় যদি সে ভাঙে, আর তাহলে এই উপরের অংশটুকু কত হবে? সম্পূর্ণ যে খুঁটিটা আছে সেটা কতটুকু লম্বা? যে 18 মিটার লম্বা একটি খুঁটি। তাহলে সম্পূর্ণ যদি 18, উপরেরটুকু হবে 18 মাইনাস এইচ। আর এতটুকু এই জায়গাটায় কিন্তু এখানে এসে পড়ছে, তার মানে এই অংশটুকু এইটাও হয়ে যাবে 18 মাইনাস এইচ। আর এটা বের করতে বলছে, এটা আমি এক্স ধরে নিলাম। তাহলে আমাদের ধরার কাজ শেষ। বিন্দুর নাম দিয়ে দিলাম ইচ্ছা মতো, এ বি সি ডি। তাহলে এখন আমাদের চিত্রটা আঁকা শেষ। তোমরা নিজের ভাষায় একটু বর্ণনাটা লিখে নিবে, যে এখানে কি করছি, কোন জায়গায় ভাঙছে, মানে কোন বিন্দুতে ভাঙছে সেগুলো ধরে নিবা, যে সি বিন্দুতে ভাঙছে, তারপর এই এ বি সমান এক্স, এগুলো ধরে নিবা। ধরে নিয়ে তারপর তোমরা মূল ক্যালকুলেশনে চলে আসবা। আমিও মূল ক্যালকুলেশনটাতে চলে আসব এখনই। স্যার কোনো সিস্টেম দিয়ে আমাদের দাবায় রাখতে পারবেন না? মাহি আজকে বেশি কমেন্ট করতেছে, এত কমেন্ট করার দরকার নাই, এগুলো ঠিক না। হ্যাঁ দেখো, এখন আমরা মূল ক্যালকুলেশনে চলে যাই। মূল ক্যালকুলেশনের মধ্যে যে ভুলটা হয়, তোমাদের যাদের মানে সবার হয় না, দু একজনের যে ভুলটা হয় সেটা আমি আগে একটু বলে নেই। আমাদের কিন্তু কোণ এখন এখানে যে 30 ডিগ্রি কোণ নিয়ে যদি কাজ করি, তাহলে কিন্তু দেখো এটা হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে ভূমি। এই জায়গাটাই সবাই ভুল করে, সবাই না সরি, মানে অনেকেই ভুল করে, যে ওরা জানে লম্ব মানে খাড়া হয়ে থাকে আর ভূমি মানে শুয়ে থাকে। এই কনসেপ্টটা বাদ দিতে হবে ত্রিকোণমিতিতে। কারণ হলো তুমি যাকে কোণ ধরবে, যে কোণের সাপেক্ষে করবে, সেই কোণের সাথে একটা হলো ভূমি আর একটা হলো লম্ব। তবে কোণের সাথে লাগানোটা হলো ভূমি এবং বিপরীত পাশেরটা হলো, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত পাশে যে বাহুটা আছে সেটা হলো লম্ব। তাহলে এখন আমরা যদি এখানে লম্ব এবং ভূমি নিয়ে কাজ করি, তাহলে কি লিখতে হবে? ট্যান। আচ্ছা সরি, ট্যান তো আছেই, আবার এখান থেকে আবার এইচের মানটা বের করে নিতে পারি আমরা। ট্যানেরটা পরে যাই, আগে আমরা এই যে ভূমি এবং অতিভুজ, তাহলে কজে যেতে পারি প্রথমেই। কজ 30 ডিগ্রি সমান হলো ভূমি হলো এইচ, আর অতিভুজ হলো 18 মাইনাস এইচ।
তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটা সহজে বের করতে পারবো, আর এইচ এর মানটা বের করতে পারলেই তো আমরা এক্স এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে 30 ডিগ্রির মান হলো √3/2 সমান h/18 মাইনাস এইচ। স্যার ম্যাথ মাঝ ক্লাসে উপস্থিতি রোল 19, তো এই মাঝ ক্লাসের লাস্টে দিবা, আবার তো আমি শেষে একটা উপস্থিতি নেই না, শেষে দাও, ক্লাসের মাঝখানে বলা দরকার কি? তাহলে এখানে আর গুণ করি 2h ইকুয়াল টু 18√3 মাইনাস √3h। তাহলে √3h এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে? h কমন গেলে 2 প্লাস √3 h ইকুয়াল টু 18√3। তাহলে বা h ইকুয়াল টু কত আসে? 18√3 ভাগ 2 প্লাস √3। দেখো তো ক্যালকুলেশনে কত আসে h এর মানটা এখান থেকে। হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখো h এর মানটা কত আসলো। এটা হলো h এর মান পেয়ে গেছি, এখন x এর মান বের করবো। এটা তো পেয়ে গেলাম, তাহলে এখানে আবার আমাদের এটা হলো লম্ব, এটা হলো ভূমি, তাহলে আবার 10 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, মানে হলো এখানে 10 30 ডিগ্রি 1/√3 সমান হলো x/h। হলো h তো পেয়ে গেছি 18√3 ডিভাইডেড 2 প্লাস √3। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখো, বা আর যদি গুণ করতে চাই তাহলে 1/√3 ইকুয়াল টু, এটা উপরে চলে যাবে কারণ এটা ডাবল ভাগ আছে, 2 প্লাস √3 x/18√3। তাহলে √3 যদি কেটে দেই তাহলে কত থাকে? 2 প্লাস √3 x ইকুয়াল টু 18। তাহলে সুতরাং x ইকুয়াল টু 18 ভাগ 2 প্লাস √3। দেখো তো অ্যান্সারটা ঠিক আছে কিনা, x এর মানটা খুব শর্টকাট ভাবে আর কি ক্যালকুলেটর ছাড়া ব্যবহার করে বের করে ফেললাম, তো ঠিক আছে কিনা একটু দেখো। এটা একটু ক্যালকুলেশনটা করে দেখো ঠিক আছে কিনা, আমি একবার চেক করি। 1/√3 ঠিক আছে, এখানে √3x ইকুয়াল টু এটা হ্যাঁ রাইসুলেই দিবে, সমস্যা নেই, রাইসুলের কাছে তো আছে, শিওরই বললো। হ্যাঁ, এখন দেখো এক্স এর মানটা কত আসে, এটা একটু ক্যালকুলেশন করে দেখো। এটাই বের করতে বলছে এখানে, যে এক্স এর মানটা কত সেটাই। এইচ ইকুয়াল টু এত, এক্স ইকুয়াল টু 4 পয়েন্ট সামথিং। হ্যাঁ, তাহলে এখানে দেখো ভাগ করে দেখো 4 পয়েন্ট সামথিংই আসবে আর কি। কত আসছে? 4.823। এটাকে এটা দিয়ে ভাগ করো, ভাগ করে দেখো ওইটাই আসবে। হ্যাঁ, লেখা শেষ করো, এখন আমি পরের অঙ্কটাতে যাব। খুবই গুরুত্বপূর্ণ তারপরের অঙ্কটা, গ নাম্বারটা। এই ধরনের অঙ্ক আসে পরীক্ষায়, এই ধরনের অঙ্ক আসে তোমাদের এই ঝড়ে, কারণ বাংলাদেশে অনেক বেশি ঝড় হয়, তো এজন্য ঝড়ে কোনো কিছু ভেঙে গেলে এগুলো নিয়েই অনেক অঙ্ক থাকলে এগুলো আসেই, গুরুত্বপূর্ণ অঙ্ক। হ্যাঁ, লেখা শেষ করো, লেখা শেষ করো। হ্যাঁ, এখন আমরা গ নাম্বারে যাই। গ নাম্বারে যেতে যেতে একটা কথা বলে ফেলি, তোমাদের কালকের যে সিদ্দিক স্যারের ক্লাসটা সেটা স্যার নিতে পারবেন না, আমি যা করাচ্ছিলাম তাই করাবো আর কি। ওইভাবেই প্রশ্ন দেখো, যে কোন বোর্ড যেন করাচ্ছিলাম, হায়ার ম্যাথ, মানে বুধবারের ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু মঙ্গল বুধ 2 দিনেই নিব।
এই বোর্ড প্রশ্নই করাবো আর কি। স্যার যেখানে ছিল স্যার সেখানেই থাকবে, উনি সুস্থ হয়ে যখন ফিরে আসবেন তখন আবার ওনার যেখানে পড়ানো সেখান থেকে উনি পড়াবেন, আর আমি আমার ধারাবাহিকভাবেই চলে যাচ্ছি আর কি। তো কালকের ক্লাসটাও আমি নিব ইনশাল্লাহ, পরশু দিনেরটা তো আমি নিবই, আবার রবিবারের যে ম্যাথ ক্লাস ওটাও আমি নিব। মোট কথা তোমাদের সিদ্দিক স্যারের ক্লাসগুলো এখন আমি নিব স্যার সুস্থ হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ 8-এর গ, হ্যাঁ লেখা শেষ করো, লেখা শেষ করো, বাকি থাকলে লেখা শেষ করে ফেলো। হ্যাঁ গ নাম্বারটা হলো এম এবং এন একটা মাইল পোস্ট ছিল, মানে এটা মানে হলো এম এবং একটা স্টপেজ হলো এম বিন্দুতে আর একটা হলো এন বিন্দুতে, এই দুইটা বিন্দুর মাঝখানের যে দূরত্ব সেটা হলো, এটা মনে করো এম আর এটা মনে করো এন, তাহলে এখানে এম এন এর দূরত্বটা হলো 1 মাইল। এখন বলছি এদের মাঝামাঝি একটা জায়গায় কি আছে, একটা যে খুঁটি আছে, মানে টাওয়ার, খুঁটি বলতে টাওয়ার আছে, এবং টাওয়ারটা তুমি কোথায় নিবা দেখো, এইটা আকার চিত্র আকার একটা টেকনিক আছে যে তুমি এম এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং এন এর সাথে, সেই অনুসারে তোমাদের ওই টাওয়ারটা নিতে হবে। তুমি টাওয়ারটা কার কাছে হবে, এম এর কাছে হবে নাকি এন এর কাছে হবে, এটা কিভাবে বুঝবে বলো তো দেখি, তোমাদের মনে আছে কিনা বা তোমরা বলতে পারো কিনা। এখানে বলছে এম এর যে অবনতি কোণ সেটা হলো 60 ডিগ্রি এবং এন এর অবনতি কোণ হলো 45 ডিগ্রি, তাহলে কার কাছে হবে বলো তো, তোমাদের আইডিয়াটা দেখি, যে এম এর যে অবনতি কোণ সেটা হলো 60 ডিগ্রি, এন এর হলো 45 ডিগ্রি, তাহলে টাওয়ারটা কার কাছে থাকবে একটু আমাকে কমেন্ট করে জানাও, যে এম এর কাছে থাকবে নাকি এন এর কাছে থাকবে, এবং অ্যাকুরেটভাবে বললো, কারণ হলো এম এন এর মধ্যে একটা বলে দিলে তো তোমার 50-50 চান্সে বা 50-50 যে লাইফ লাইন আছে সেটা দিয়ে তোমাদের হয়ে যাবে, এজন্য ওইটা না একদম 100% কনফার্ম হয়ে সেটা বলো, যে কার কাছে থাকবে এবং কেন, পারলে সেটাও বলো। যে এম এর একজন বলছে এন এর কাছে, একজন বলছে এম এর কাছে, এইভাবে বললে তো হবে না। এই বললাম না এম এর কাছে, এন এর কাছে, এম এর কাছে, এন এর কাছে, এটা তো হলো না, তোমাদের একদম শিওর হইতে হবে, 100% শিওর হয়ে বলতে হবে। আমি তো বললাম কোণের মান তো বলে দিলাম, যে একটা হলো 60 ডিগ্রি আর একটা হলো 45 ডিগ্রি। একটু চিন্তা করে বলো। স্যার এম এর কাছে 100% শিওর। আচ্ছা মাহাদি 100% শিওর একটা কথা বলে ফেলছে, এন এর কাছে, কারণ এন এর উন্নতি কোণ 45 ডিগ্রি, এম এর উন্নতি কোণ 30 ডিগ্রি। আচ্ছা অঙ্কন তুমি মনে হয় একটু প্রশ্নটা একটু ভুল পড়ছ, যে এম এর যে কোণ সেটা 60 ডিগ্রি 30 ডিগ্রি না। আচ্ছা 9 বলতেছে এম এন এর কাছে, মানে দুইটার কাছেই থাকবে। আচ্ছা অঙ্কনের এটা হলো কি আমি বলি, সেটা হলো ও 30 ডিগ্রি ধরে নিছে, এম এর কোণটাকে 30 ডিগ্রি ধরে নিছে, না এম এর কোণটা হলো 60 ডিগ্রি, আর আমরা জানি যদি 60 ডিগ্রি কোণ হয় তাহলে এই যে ভূমিটা ছোট হয় 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে, আর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হয়, দুইটা সমান হয় 45 ডিগ্রি, আর যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে ভূমিটা বড় হয়। তার মানে এখানে 30 ডিগ্রি এটা কিন্তু নাই, আমাদের এটা আছে আর এটা আছে, তার মানে বোঝা যাচ্ছে এম এর কাছে হবে, এন থেকে একটু দূরে হবে, সেভাবে আমরা আঁকবো। তাহলে এখানে মনে করলাম টাওয়ারটা, তাহলে এখান থেকে গেল, হ্যাঁ তাহলে এটা হলো তোমার 60 ডিগ্রি আর এটা হলো 45 ডিগ্রি, মানে মিলে গেল। আর যেহেতু অবনতি কোণ দেওয়া আছে তাহলে এটার সমান্তরাল, ভূমির সমান্তরাল রেখা হবে, এটা এম আর এটাকে এম প্রাইম এন প্রাইম ধরে নিলাম, তাহলে এই কোণ হলো 60 ডিগ্রি আর এই কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, আর সেই অনুসারে আমরা এই একান্তর কোণ হিসাবে এটাকে বলতে পারবো 60 ডিগ্রি আর এটাকে বলতে পারবো 45 ডিগ্রি, যেহেতু এই দুটো একান্তর কোণ, আর উন্নতি কোণ অবনতি কোণ সবসময় কি হয়, সমান হয়। তাহলে আমি যদি এখানে ও দেই আর এটাকে যদি পি দেই, টাওয়ারটার নাম দিলাম ওপি, টাওয়ারের নাম দিলাম ওপি। এখন বলছে কি
যে এম মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দুর দূরত্ব নির্ণয় করো, তার মানে এম ওটা নির্ণয় করতে বলছে। এখানে আমাদেরকে বলছে এম ওটা নির্ণয় করতে, এম ও সমান আমরা এক্স ধরে নিলাম। আর যেহেতু সম্পূর্ণটা হলো 1610 মিটার, তাহলে এখানে আমরা বলতে পারবো 1610 মাইনাস এক্স, এটা হলো মিটার, এটা আমরা মিটারই বললাম, এক্স মিটার। 1610 মাইনাস এক্স মিটার, সবগুলো মিটারে প্রকাশ করলাম। এটা যদি এইচ ধরে নেই, এখন আমরা ক্যালকুলেশন করলেই মান চলে আসবে, সব এক্স এর মানটা বের করব। তাহলে ও তো 60 হবে। হ্যাঁ দেখো চিত্রটা বুঝতে পারছো কিনা সেটা দেখো, চিত্রটা বুঝতে পারলে কিন্তু অঙ্ক হয়ে গেছে, অঙ্কের মধ্যে কোনো প্যাসেজ নাই, জাস্ট চিত্রটাই আর কি তোমাদের বোঝার বিষয়। তাহলে বর্ণনা তোমরা সেভাবেই দিবে, যে এভাবে লিখবে যে এম ও এন মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থান ওতে ওপি টাওয়ারের, ঠিক আছে, ওপি টাওয়ারের এম ও এন বিন্দুতে অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি, এটা লিখবে। তারপর বলবে যে আমরা এম এন এর সমান্তরাল এম প্রাইম এন প্রাইম রেখা আঁকি, তাহলে কোন এম প্রাইম পি এম সমান হলো কোন পি এম এন যাই বলি সমান 60 ডিগ্রি, আর ওটা 45 ডিগ্রি। এই বর্ণনাগুলো নিজেরা দিয়ে নেবে, কারণ এই ধরনের অঙ্ক তোমরা অনেক সাজাইছো, অনেক সাজাইতে পারবে আমি জানি, এবং ক্যালকুলেশনগুলো ভুল করা যাবে না, ঠিকভাবে করতে হবে। এখন আমরা ক্যালকুলেশনগুলো লিখে দেই সরাসরি। এখানে দুইটা সূত্র হবে, একটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রে, আর আরেকটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রে, লিখেই অঙ্কের সমাধান চলে আসবে। তো প্রথমে যদি আমরা এই ত্রিভুজটা নেই, তাহলে এখানে হলো লম্ব, এটা হলো ভূমি, তাহলে এখানে হলো প্রথম ত্রিভুজটা থেকে হলো tan 60 ডিগ্রি সমান হলো h/x, তাহলে বা √3 সমান h/x, বা h ইকুয়াল টু √3x। এখানে একটা কথা বলে রাখি, তোমাকে যদি এইচ এর মান বের করতে বলতো, এইচ এর মানটা বের করতে বলতো, তাহলে আমরা এখানে এক্স এর মানটা বের করে রাখতাম, মানে অঙ্কের হিসাবের সুবিধা আর কি, এটাকে বলা হয় যান্ত্রিক সুবিধা আর কি, তোমার অঙ্কের যান্ত্রিক সুবিধা। সেটা হলো তুমি যদি এখানে এই এইচ এর মানটা √3x এর মাধ্যমে প্রকাশ করছি, তার মানে পরবর্তীতে আমি এই মানটা বসালে এক্স এর মান চলে আসবে। আর এখানে যদি আমি এক্স এর মান বের করে রাখতাম, তাহলে কিন্তু পরবর্তীতে এইচ এর মানটা আসতো, তারপর আবার বসাইতে হইতো, ডাবল কাজ করতে হইতো। এজন্য আমাদের যেহেতু এক্স এর মানটা আমরা নির্ণয় করব, তাহলে আমরা এখানে এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম এইচটাকে। তারপরে এবার দ্বিতীয় অংশে চলে যাই। এই ত্রিভুজে এই 45 ডিগ্রি হলে তো জানোই যে লম্ব এবং ভূমি কি সমানই হয়, 45 ডিগ্রি কোণ যেহেতু, তাহলে এখানে আমরা সরাসরি লিখে ফেললাম এইচ ইকুয়াল টু 1610 মাইনাস এক্স। তোমরা একটু লিখে নিও, না লিখে দিই, বেশি শর্টকাট হয়ে গেছে। tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি 1610 মাইনাস এক্স, বা এটা হলো 1 ইকুয়াল টু h/1610 মাইনাস এক্স, বা h ইকুয়াল টু 1610 মাইনাস এক্স, বা এইচ এর মান তো √3x বলেই দিয়েছিলাম আগেই, √3x প্লাস এক্স ইকুয়াল টু 1610, বা এক্স ইকুয়াল টু 1610 ভাগ √3 প্লাস 1। দেখো তো কত আসে। হ্যাঁ দ্রুত লিখো, দ্রুত শেষ করো, ক্যালকুলেশন শেষ করো, আমি আজকে আর না আগাবো, এটা শেষ করেই শেষ, তোমাদের এটা শেষ হলেই আজকের ক্লাস শেষ। হ্যাঁ এটা শেষ করো। তাহলে এক্স এর মানটা কত আসতেছে দেখো, হ্যাঁ 589.3। হ্যাঁ তাহলে এখানে হলো লিখো সবাই, তাহলে এক্স ইকুয়াল, সুতরাং এক্স ইকুয়াল টু 589.3 মিটার হবে। এটা কিন্তু কিলোমিটার না, আমরা কিন্তু মিটারে কনভার্ট করে ফেলছিলাম, এটা এত মিটার হবে অ্যান্সারটা, এত এম। আমিও ওদের খুশির কারণ বুঝতেছি না,
ওদের কি গোপন কোনো কারণ থাকলে আমাকে মেসেঞ্জারে জানিও, খুশির এত কারণ কি। হ্যাঁ, তাহলে তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আবার আগামীকালকেও তো তোমাদের ক্লাস নেব হায়ার ম্যাথ, সেখানে ওই যে বোর্ড করাচ্ছিলাম ওই ধারাবাহিকতায় আমরা পরের বোর্ড মানে ওই বোর্ডটার আর কি কন্টিনিউশন করব আগামী ক্লাসে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো। আমার আবার এই যে পরে 10টা থেকে ক্লাস আছে, আবার চাইলেও বেশিক্ষণ নিতে পারবো না, এজন্য আমরা টাইমলি শেষ করে দিব ক্লাস। হ্যাঁ ঠিক আছে, যদি কারো রুল দেওয়ার বাকি থাকে তারা রুলটা লিখে তারপর বিদায় নাও, আর হাসি খুশি থাকো, সমস্যা নেই। আর অবশ্যই আমাদের সিদ্দিক স্যারের জন্য খুবই দোয়া করবে সবাই মন থেকে, স্যার যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবার জন্য আমি দোয়া করব এবং আমাদের সবার জন্য তোমরা সবাই দোয়া করবে, অর্থাৎ আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।